আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা মুসাল্লিয়ান আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ভাই সকল, আপনাদের কাছে একান্ত অনুরোধ, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজেকে প্রশ্ন করুন। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ও আপনার মৌলিক প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কেন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। Why Allah subhanahu wa ta'ala created human beings? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কেন বানিয়েছেন? আপনি কি এই প্রশ্ন নিয়ে ভেবেছেন? এই প্রশ্ন কি আপনার মাথার মধ্যে কখনো প্রভাব ফেলেছে? আপনি দুনিয়ার বুকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিসের দিকে দৃষ্টিপাত করুন। তার একটি না একটি উদ্দেশ্য রয়েছে। আপনি এই ফ্যান দেখতে পাচ্ছেন, এই ফ্যানের সৃষ্টিকর্তা, এই ফ্যানকে যিনি বানিয়েছেন তিনি একটি উদ্দেশ্যর সাথে এই ফ্যানটি বানিয়েছেন। এই বাল্ব দেখতে পাচ্ছেন, এই বাল্বেরও একটি উদ্দেশ্য রয়েছে। দুনিয়ার বুকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিসের দিকে দৃষ্টিপাত করুন এবং ভাবুন তার একটি উদ্দেশ্য রয়েছে এবং সেই ক্ষুদ্রতম জিনিসটি নিজের উদ্দেশ্য পরিপূর্ণ করছে। কিন্তু আমরা নিজেকে আশরাফুল মাখলুকাত বলি, সর্বশ্রেষ্ঠ জাতি বলি, নিজেকে আমরা সমস্ত মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে নির্দিষ্ট করি। তাহলে আমাদের উদ্দেশ্য নেই, আমাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। তাহলে আমরা কি উদ্দেশ্যহীন জীবন যাপন করি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্যহীন করে পাঠিয়েছেন, এমনটা কি? এমনটা নয়। আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জীবনের উদ্দেশ্যের কথা লিখুন আলাদা আলাদাভাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির অবশ্যই উদ্দেশ্য দিয়েছেন, সেই উদ্দেশ্যটি আমরা আজও পরিপূর্ণ করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, সূরা আয-যারিয়া আয়াত নাম্বার 65, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটিকে আরেকটু ব্যাখ্যা করে বলতে চাইলে এইরকম করে বলা যেতে পারে, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করিনি এই জন্য যে তারা শুধু আমার ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে শুধুমাত্র তার ইবাদত করা, তার উপাসনা করা, তাকে স্মরণ করা, তার ফরমান অনুযায়ী তার আদেশ অনুসারে জীবন যাপন করা। তাহলে আপনি ভেবে দেখুন, আপনি তো একজন মানব, আপনি একজন মানবের ঊর্ধ্বে, আপনি একজন মুসলমান। তো আপনার কর্তব্য কি ছিল? আল্লাহর আদেশ অনুসারে জীবন যাপন করা। তাহলে আপনি প্রশ্ন করুন, তাহলে কি আপনি সেই নিয়ম অনুসারে আপনার জীবন যাপন করছেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করছেন? আপনি নিজেকে ভাবতে বাধ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, তাহলে আমরা কি তার ইবাদতের দিকে ধাবিত হচ্ছি? তাহলে কি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি? আমাদের উত্তর হবে না, আমরা তা করি না, আমরা কখনো করি না। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করাকে তার ইবাদত মনে করি, 5 ওয়াক্ত সালাত আদায় করাই তার ইবাদত, এটাই মনে করে থাকি। প্রিয় ভাই সকল, 5 ওয়াক্ত সালাত আদায় করাই যে শুধুমাত্র তার ইবাদত এমনটা নয়। কিন্তু অত্যন্ত দুঃখ লাগে, আমরা মুসলমান সমাজ, আমরা মুসলমান জাতি 5 ওয়াক্ত সালাতও ঠিকমতো আদায় করতে পারি না। আমরা মুসলমান সমাজ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে ধাবিত হতে পারি না। তার একটি অন্যতম ইবাদত as-সালাহ, সেটার দিকেও ধাবিত হতে পারি না। তাহলে আপনি কিভাবে নিজেকে মুসলমান বলে দাবি করেন? আপনি নিজেকে কিভাবে মুমিন বলে দাবি করেন? আপনি নিজেকে কিভাবে আপনার জীবনের উদ্দেশ্য পরিপূর্ণ করার একজন ব্যক্তি হিসেবে দাবি করেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে উদ্দেশ্য নিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য যখন আপনি পূরণ করতে পারেন না, তাহলে আপনি নিজেকে কিভাবে মুসলমান, কিভাবে মুমিন বলে দাবি করতে পারেন? আপনার অন্তরে হাত রেখে ভেবে দেখুন, আপনি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরমানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেন না। তাই আপনার কাছে একান্ত অনুরোধ, এই বার্তাটিকে দীর্ঘভাবে একান্তে বসে নীরবে শুনুন
এবং ভাবুন আমি কি যথাযথভাবে আল্লাহর ইবাদত করি? আপনার উত্তর হবে না। তাহলে আমার কি করা উচিত? এই নিয়েই পরবর্তী ভিডিও আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।